প্রশিকার সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য সহ নতুন এই ভিডিওটা নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে আমরা PKSF এর সাথে কাজ করছি এবং সরকারের মাইক্রো ক্রেডিট নিয়ন্ত্রণ সংস্থা MRA কর্তৃক প্রশিকার ক্ষুদ্রঋণ কার্যক্রম অনুমোদিত। PKSF এবং MRA উভয়ই আমাদেরকে নিয়মিত মনিটরিং করে থাকে। এমতাবস্থায় তারা প্রশিকার সকল কর্মীদের তথ্যগুলো হালনাগাদ করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, আর তাই দ্রুততার সাথে যেন কাজগুলো সম্পন্ন করা যায় সে লক্ষ্যে এ কাজে আপনাদেরকেও সম্পৃক্ত হতে হবে। আপনারা আপনাদের নিজ নিজ ব্রাঞ্চের সকল কর্মীদের তথ্য এই অনলাইন সফটওয়্যারে আপডেট করে দিবেন। কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনাদের ব্রাঞ্চে যে কজন কর্মী রয়েছে তাদের তথ্যগুলো সঙ্গে নিয়ে বসুন। যে সকল তথ্যগুলো আপডেট করবেন তা হল 1. জয়েনিং ডেট, 2. NID নং ও 3. মোবাইল নম্বর। আপনারা আপনাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবার সেটআপ অ্যান্ড ইউটিলিটিস মেনু থেকে কর্মী ইনফরমেশন এ ক্লিক করতে হবে। বাদিকে সার্চ বার ঘরে কর্মী নম্বর বসিয়ে কর্মী খুঁজে বের করতে হবে। কর্মী নং সহ কর্মীর নাম পেয়ে যাবেন। কর্মীর নামের উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করুন। মাউস স্ক্রল করে নিচের দিকে আসুন, হলুদ হাইলাইটকৃত রোতে কাঙ্ক্ষিত কর্মীকে পেয়ে যাবেন। হাইলাইটকৃত রোতে আবার ডাবল ক্লিক করুন। ডান পার্শ্বে কর্মী ইনফরমেশন এডিট স্ক্রিন পাবেন, এখান থেকে এডিট এ ক্লিক করুন। এখানে কর্মীর জয়েনিং ডেট, NID নং ও মোবাইল নম্বর বসিয়ে আপডেট বাটনে ক্লিক করুন। ওকে ক্লিক করুন। কর্মীর নাম এবং ডেজিগনেশন বসাতে হবে না, তবে নামে যদি ভুল থাকে তাহলে তা সংশোধন করতে পারেন। NID যদি 13 সংখ্যার নম্বর হয়ে থাকে তবে তা 17 সংখ্যা করতে হবে, তাই জন্মসাল আগে বসাবেন, যেমন 1980 সাল 1980, তারপর NID 13 সংখ্যার নম্বর, তবে স্মার্ট কার্ড নম্বর হলে আগে বা পরে কোনো পরিবর্তন করতে হবে না, যা থাকবে তাই দিবেন। আরেকটি বিষয়, যদি আপনার ইউজার লগইন এ সেটআপ অ্যান্ড ইউটিলিটিস থেকে কর্মী ইনফরমেশন সাবমেনুটি না থাকে বা খুঁজে না পেয়ে থাকেন তবে তা আমাদেরকে জানাতে হবে। আমরা আপনার ইউজার আইডিতে কর্মী ইনফরমেশন সাবমেনুটি পারমিশন যুক্ত করে দিব। অতএব দ্রুত সময়ে আপনাদের তথ্যগুলো আপডেট করে দেওয়ার জন্য বলা হলো। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।